বর্তমান সময়ে যেখানে বেশিরভাগ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেই থাকে, সেখানে ৬ ভাই একসাথে সামলাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি পুরো পরিবার বসবাস করেন একই বাড়িতে। পরিবারের একটা আনন্দ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে একটা খাওয়াই খেলে তার একটা আনন্দই আলাদা। এখনকার দিনে ভাইয়েরা একসাথে থাকে না, সেখানে তারা ৪ ভাই একসাথে দোকানদারি করতেছে। ভাইয়ে ভাইয়ে মেলবন্ধনের এমন চিত্রের দেখা মিলবে ফরিদপুরের বোয়ালমারীতে। একসাথে ৬ ভাই মিলে সামলাচ্ছেন তাদের মৃত বাবা ষষ্ঠীচরণ পালের রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মহামায়া ভান্ডার নামের মুদি দোকানটি। ছোট ২ ভাই মাঝে মধ্যে দোকানে সময় দিলেও বড় ৪ ভাই গোবিন্দ পাল, বিমল পাল, অমল পাল ও পরিতোষ পাল মূলত দোকান সামলান। তাদের কারো সাথে কারো নেই কোনো কলহ, নেই কোনো হিংসা। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার প্রতীক হিসেবে তারা একসাথে ব্যবসা করছেন দীর্ঘ ৪০ বছর। বাবা হলো আমাদের ১৪০৪ সালে গত হয়েছেন বাংলা। তারপর থেকে আমরা মোটামুটি একটা ভাবে চিন্তা ভাবনা করছি যে সবাই মিলে যাতে বাবা আমাদের যেরকম মানুষ করে গেছেন সবাই একইভাবে যৌথভাবে টিকে থাকতে পারি, সেই হিসাবে আমরা এই দোকানটা রক্ষা করে চলতেছি। ৪ ভাই আছে এক জায়গায়, আরো ২ ভাই বাইরে মোটামুটি একসঙ্গে আছি। জানা যায়, মাটির হাড়ি পাতিল বানিয়ে মানুষের দ্বারে দ্বারে বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতেন ষষ্ঠীচরণ পাল। তার স্বপ্ন ছিল ছেলেরা সচ্ছলতার সাথে জীবনযাপন করবে। সেই চিন্তা থেকেই ৪০ বছর আগে বোয়ালমারী উপজেলার মাছবাজার সংলগ্ন স্থানে গড়ে তোলেন মহামায়া নামের একটি মুদির দোকান। পরবর্তীতে বাবার মৃত্যুর পর দোকানের হাল ধরেন ৬ ভাই। ধীরে ধীরে ছোট্ট মুদি দোকানটি এখন রূপ নেয় বিশাল বড় দোকানে। বাবার আদর্শ নিয়ে আমরা চলতেছি। বাবা যা বলছে যে একসঙ্গে তোমরা থাকো বা একসঙ্গে মিলেমিশে ছেলে পেলে বা বউ সবাইকে এইভাবে বলে রাখছে। আমরা সেই আদর্শ নিয়ে এখনো আছি। তাদের এই এক দোকানেই পাওয়া যায় সব ধরনের পণ্য এবং সাশ্রয়ী দাম রাখায় সবসময় ভিড় থাকে ক্রেতাদের। তাছাড়া সকল ভাইদের ব্যবহার অনেক আন্তরিক বলে জানান দোকানের কর্মচারী ও ক্রেতারা। তাদের এখানে কাজ করি দীর্ঘদিন ধরে, যে তাদের ব্যবহার ভালো, তাদের ফ্যামিলিটাও সবাই একসাথে আছে, যুগের পর যুগ তারা হচ্ছে একসাথে যৌথভাবে আছে। প্লাস আমরা এখানে দীর্ঘ ৫ বছর ধরে আমি কাজ করতেছি, ওনাদের ব্যবহার আচরণ ভালো। আজ দীর্ঘ ৫০-৬০ বছর ধরে একভাবে কাজ করতে আছে। পাল পরিবারটি দেখে অনুপ্রেরণা নিয়ে যদি অন্য পরিবারগুলো একসাথে থাকার মানসিকতা গড়ে তোলে, তবে সমাজে শান্তি ও সম্প্রীতি তৈরি হবে, এমনটাই প্রত্যাশা সুধীজনের।